আজকে অনেক সকাল, সকাল আব্বু আমাকে ঘুম থেকে ডাক দিল রান্না করার জন্য। হ্যাঁ, আমাকেই রান্না করতে হলো কারণ আজকে বাসায় আম্মু নেই। এজন্য সকালে উঠে আমি ভুজনা তুলে দিলাম। চটপটির ডাল তার সঙ্গে পুঁইশাক আর আলু দিয়ে এই ভুজনাটা বানিয়েছিলাম। আব্বু আবার আমার হাতের ডিম ভাজা অনেক পছন্দ করে, তো ডিমও একটা ভেজে দিয়েছিলাম। আব্বুর নাকি অনেক টেস্টি লেগেছে, খুবই ভালো লেগেছে। আমার কিছু, কিছু রেসিপি আছে আব্বু অনেক পছন্দ করে। যখন আম্মু গ্রামের বাসায় যায় বা কোনো কারণে আমি রান্না করি, তখন আব্বু আমার রান্নাগুলোর খুব প্রশংসা করে। এটা অবশ্য আমার খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আব্বু তো খাওয়া-দাওয়া করে গ্রামের বাসায় চলে গেল। তারপরে আমার ছোট ভাইয়ের জন্য একটু চাউমিন রান্না করলাম আর আমার জন্য। আমি এখানে মসলা, টমেটো সস সবকিছু কেটে নিয়েছি আর এখানে সেদ্ধ তুলে দিয়েছি চুলার উপরে চাউমিন। ভাইরে ভাই, এর আগে তো আমি চাউমিন রান্না করিনি। কিন্তু এটা সিদ্ধ হতে অনেক সময় নেয়। মানে এটা একটা সময় সাপেক্ষ কাজ। রান্না করতে, করতে এক পর্যায়ে আমার বোরিং লাগছিল কারণ প্রচুর সময় লাগছিল। মসলা ভেজে নিয়ে এর মধ্যে পানি দিলাম আর পানির মধ্যে আমি এই ম্যাগি মসলাটা দিলাম। আমি সবসময় পানিতেই মসলা দেই কারণ পানিতে দিলে মসলাটার টেস্টটা খুব ভালো পাওয়া যায়। এরপরে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটার কালারটা জাস্ট অস্থির লাগছিল দেখতে। রান্না করতে, করতে আশেপাশের আবহাওয়া একদম কালো হয়ে গেল। মনে হচ্ছিল বৃষ্টি চলে আসবে, কিন্তু আসলে না। হয়তোবা এমনিতেই আকাশের এমন অবস্থা। তো মসলা কষানো শেষে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চাউমিন। আজকে হয়তোবা আমি ফার্স্ট রান্না করছি চাউমিন আর আজকে আমার লাস্ট রান্না করা, কারণ এটা এতটা সময় সাপেক্ষ একটা রান্না, আমার নিজেরই বোরিং লাগছে। এখানে যদি আমি নুডলস রান্না করতাম তাহলে অনেক আগেই আমার এই রান্নাটা শেষ হয়ে যেত। মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যেত। তো কি আর করার, ছোট ভাইয়ের আবদারটা পূরণ করতে হবে কারণ আম্মু এখনো বাসায় আসেনি। চাউমিন থেকে খুবই সুন্দর একটা স্মেল আসছিল। এই স্মেল শুঁকতে পেরেই বুঝতে পারছি যে এটা কতটা সুন্দর হবে খেতে। এখন পর্যন্ত আমি মুখে দেইনি কারণ ভীষণ গরম। একটু ঠান্ডা হলেই চাউমিন বা নুডলস খেতে আমার ভালো লাগে। গরম, গরম চাউমিন, নুডলস কোনোটাই ভালো লাগে না, টেস্ট পাওয়া যায় না। ঠান্ডা হলে টেস্টটা ভালো বোঝা যায়। তো আমার রান্না করা চাউমিনটা খেয়ে আমার ছোট ভাইয়ের খুবই ভালো লেগেছিল, কিন্তু আজকে চাউমিনটা সিদ্ধ হয়নি। যাই হোক, কোনো ব্যাপার না। তো আম্মু চলে আসলো বাজার থেকে। কি, কি বাজার করে আনলো সেটা দেখায় আপনাদেরকে। ২ টা কদবেল এনেছে, খুব পাকা, পাকা ২ টা কদবেল। আমার খুব ইচ্ছে হচ্ছিল কয়দিন থেকে কদবেল খাবো, কিন্তু বাজারে যেহেতু যাইনি তো আর কেনাও হচ্ছে না। আমাদের বাসার সামনেও কদবেল আসে না। কদবেল খেতে গেলে আমাদেরকে বড় বাজারে যেতে হয়। সাথে এনেছিল চিনি আর আরো ২ টা আছে, সেটা হচ্ছে চালতা। চালতার আচার আমাদের ভীষণ পছন্দ, তো এইজন্য আম্মু ২ টা চালতা এনেছে। ২ টা চালতার আচার করলে আমাদের পুরা শীত খেয়েও বেঁচে যাবে হয়তোবা। চালতার আচারগুলো খাওয়ার পরে চিবিয়ে, চিবিয়ে খেতে আর মুখে দিলে রুচিও ফেরে। যাক, মাশাআল্লাহ, চালতাগুলো খুবই ভালো ছিল। দুপুরে গোসলের আগে আম্মু বলল যে একটু মাটি দিয়ে আর একটু চুলাটাকে লেপাপোছা করতে হবে। এই যে তৈরি হয়ে গেছে আমার শখের চুলা। সামনে শীত আসছে আর এই চুলাটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে, তো এই জন্য আমি একটা চুলা বানাতে চেয়েছিলাম। যাই হোক, মাশাআল্লাহ, এত সুন্দর যে আমার চুলাটা হবে আমি এটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এখানে একটু বেলে দোআঁশ মাটি আর একটু আঠাল মাটি নেওয়া হয়েছে। এটাকে সুন্দর করে মাখানোর পরে এখন চুলার যে অংশগুলো ফেটে গেছে সেখানে লাগানো হবে। আমি ঠিক যেই সাইজের চুলা চেয়েছিলাম এটা ঠিক সেই সাইজেরই চুলা হয়েছে আর চুলাটা আমার আম্মুরও ভীষণ পছন্দ হয়েছে। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম না, আমার আম্মু চুলায় স্পেশালিস্ট। আম্মু খুব সুন্দর, সুন্দর চুলা বানাতে পারে। আমার এই চুলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার আম্মু সত্যিই কতটা দক্ষ চুলা বানানোতে। এই কয়দিন ব্যস্ত থাকার কারণে এই চুলাটা ঠিকমতো আমরা ঠিক করতে পারিনি, তো আজকে এটার ফাইনাল লুক দেয়া হবে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই চুলাতে যে শুধু আমরা রান্না করব তা না, আমরা যখন যেটা ইচ্ছা হবে সেটাই রান্না করতে পারবো। চুলাটা এমন একটা সাইজের হয়েছে, এটাতে আম্মুও রান্না করতে পারবে, আবার আমরা আমাদের পিকনিকেরও রান্না করতে পারবো। আমি মিনিয়েচার কুকিং এর জন্য এই চুলাটা বানাতে চেয়েছিলাম, কিন্তু এটা ঠিক সাইজেরই হয়েছে। আমার তো ভীষণ পছন্দ। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমাদের চুলাতে মাটি লাগানো শেষ। এখন চুলাটাকে লেপা পোছা করার টাইম। চুলাটা লেপার পরে এটা দেখতে আরো সুন্দর লাগবে। আমি আঠাল মাটি দিয়ে চুলাটার বেস করেছিলাম, মানে চুলাটার ভিত্তিটা আঠাল মাটি দিয়ে করেছিলাম। এই কারণে চুলাটা একটু ফেটে যাচ্ছে। আসলে আমার জানা ছিল না যে চুলা আঠাল মাটি দিয়ে তৈরি করা হয় না। আঠাল মাটি দিয়ে তৈরি করলে নাকি চুলা ফেটে যায়। তো পরে এটাতে বেলে দোআঁশ মাটি দিয়ে কাঠামোটা তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, দেখতে দেখতে এই যে দেখেন আমাদের চুলাটা লেপা পোছা করা কমপ্লিট। এটাকে এখন রোদ্রে শুকাতে হবে। যদিও বা এখন রোদ নেই, রোদ পড়ে গেছে। তো এখানে আমরা রাখবো। বিকেলের দিকে এই চুলাতে দ্বিতীয় পর্যায়ের কাজ করা হবে। একটা চুলা বানালে যে শুধু চুলায় বানালেন তা না, চুলাতে অনেক কাজ থাকে।
আম্মু বলল চুলা বানানোর পরে এভাবে নাকি আগুন জ্বালাতে হয়, চুলাটা যেন শুকিয়ে যায়। এই চুলাটা শুকিয়ে গেলে খুব ভালোভাবে জ্বলবে। তো এটা চুলাটা পরীক্ষা করা হচ্ছে কেমন জ্বলে। দেখা যাক চুলা আসলেই কেমন জ্বলে। মাশাআল্লাহ চুলা যে এত সুন্দর জ্বলবে এটা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের বাগানের এই পাশে তো অনেক পাতা-লতা আছে। তো সেসব পাতা-টাতা আমি কুড়িয়ে এনে আম্মুকে দিলাম জাল ধরানোর জন্য। এটা সন্ধ্যার কিছুক্ষণ আগ টাইমে মানে আজান দেওয়ার কিছুক্ষণ ২০ অথবা ৩০ মিনিট আগে আমরা চুলাটা জ্বালিয়েছি। মাশাআল্লাহ এত জোরে, জোরে এই চুলা জ্বলছে, এই চুলাতে ভাত তরকারি সবকিছুই রান্না করা যাবে। খুব একটা ছোট যে চুলা তা বলা যাবে না। এটা মাঝারি সাইজের চুলা হয়েছে আর চুলাটা খুবই জোরে, জোরে জ্বলছে। আজকে এখানে পাতা-লতা জ্বালিয়ে আমরা জাস্ট দেখছি। কালকে এটাতে খড়ি জ্বালানো হবে। মাশাআল্লাহ চুলা তৈরি যে কতটা পারফেক্ট হয়েছে দেখেন এটাতে আগুন জ্বলছে, আগুন জ্বলা দেখলেই বোঝা যাবে। চুলাটা দেখেই মনে হচ্ছে রান্না করতে বসে যাই, এত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন। আর এই চুলাতে আপনারা কি রান্না করা দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। কিছুক্ষণের মধ্যে আজান দিবে তো আমরা এটাকে জ্বালিয়ে এভাবে রেখেই চলে যাব। তারপরে আমরা পরের দিন আবার এটাতে কাজ করব। ভিউয়ার্স আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার জন্য একটু দোয়া করবেন এবং আমিও মন থেকে আপনাদের সবার জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ সবাইকে।